প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায় প্রতিষ্ঠানকে নিতেই হবে। অযোগ্য কমিশন হয় হয় ডিআই অফিস অভিযান ঘিরে উত্তপ্ত কৃষ্ণনগর। প্রথমে কৃষ্ণনগর সদর মোড় রাস্তা অবরোধ করে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। এরপর ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় তারা। ডিআই অফিসের গেটে ঢুকতে না দিলে পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তি, ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে শিক্ষক শিক্ষিকারা। এরপর ডিআই অফিসের জানালা ভাঙচুর, ডিআই অফিসের সামনে আগুন বিক্ষোভকারীদের। চাকরিহারা শিক্ষকদের মধ্যে বেশ কয়েকজনের বিক্ষোভে অসুস্থ হয়ে পড়ে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কর্মসূচি কি কারণে তা ইতিমধ্যে এই গোটা রাজ্যের মানুষ জানে। আমরা 2016 সালের যোগ্য ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে এখনো অবধি সিবিআই বা কমিটি কারোর রিপোর্টে কোনো দুর্নীতির নাম কোনোভাবে উঠে আসেনি, তা সত্ত্বেও আজ আমরা সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারা। আজ আমরা এখানে এসেছি আমাদের কিছু দাবি নিয়ে। সেই দাবিগুলোর মধ্যে মূল যে দাবিগুলো, সেগুলো আমরা চাইছি অবিলম্বে এসএসসি পর্ষদ সবার থেকে এবং অবশ্যই রাজ্য সরকারের থেকে যে যোগ্য ও অযোগ্যদের পৃথক লিস্ট প্রকাশ করা হোক। আমরা 2016 এসএলএসটিতে চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে, আধিকারিকদের অপদার্থতার কারণে, প্রতিষ্ঠানের দুর্নীতির কারণে আমাদের চাকরি গেছে। তাই প্রতিষ্ঠানের দুর্নীতির দায় যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা এই দায় স্বীকার করতে পারি না। এই দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের। সেখানে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না।